देखो जा कुरआनों में आए मोहतरम मुस्तफा की उम्मते खैरुल उमम। देखो जा कुरआनों में आए मोहतरम मुस्तफा की उम्मते खैरुल उमम। इन्नस साअता आतियातुन ला रैबा फीहा। অবশ্যই অবশ্যই কিয়ামত আসবে। কি আসবে? কিয়ামত আসবে। বলে কিয়ামত কি? বলে কিয়ামত হইল এই টোটাল সাত আসমান সাত জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। এত সুন্দর জমিন, যেই জমিনের মধ্যে আমি আপনি সুন্দর করে বসে আছি, কত সুন্দর করে আরামে দিন কাটাইতেছি। দিনের বেলা যখন সূর্য আকাশের মধ্যে ওঠে, ওই সূর্য থেকে কত সুন্দর করে আমি আপনি আলো বহন করতেছি। রাতের বেলা যখন হয়, বান্দা তুমি তাকাইয়া দেখো, আল্লাহ তাআলা তোমাকে চলাফেরা করার জন্য কত সুন্দর করে চন্দ্রের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুকে আমি আল্লাহ তোর খেদমত তোর সেবা করার জন্য বানাইছি। বান্দা তোকে কেবলমাত্র বানাইছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। तू कादिर है कि जो चाहे करे, जिसे को चाहे दे जिसे चाहे न दे। तू अदा है कि देने के लिए, दर तेरी रहमत के हर दम है खुले। আল্লাহ বলেন, এরে আমার বান্দা, দুনিয়াটা পুরা গোটা দুনিয়াটা কিন্তু ধ্বংস হয়ে যাবে, এটাকে বলে কিয়ামত। কিয়ামত অবশ্যই হবে। সাত আসমান দেখতেছো রে তুমি, এই সাত আসমান ধ্বংস হয়ে যাবে। সাত জমিন দেখতেছো, সাত জমিন কিন্তু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই বাকি থাকবে না। এখনো পর্যন্ত যারা মনে করতেছো এই গোটা দুনিয়াটা কোনোদিন ধ্বংস হবে না, আল্লাহ বলেন, আমি আল্লাহ যে বললাম, ইন্নাস সাআতা লা রাইবা ফিহা, অবশ্যই অবশ্যই কিয়ামত আসবে, লা রাইবা ফিহা। আমি আল্লাহ তাআলার এই কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ধরনের সন্দেহ না। আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো সন্দেহ নাই রে গোলাম। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার কথার মধ্যে যদি তুই সন্দেহ করো, তাহলে তোমার ঈমান নামের দৌলতটা কিন্তু পরিপূর্ণরূপে এখনো পর্যন্ত হয় নাই। তোমার ঈমান যদি তুমি পরিপূর্ণ করতে চাও, তাহলে আমার আল্লাহ তাআলার কথাকে একেবারে নির্দ্বিধায় কোনো যুক্তি ছাড়া মানা লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? ভাইয়েরা আমার, কিয়ামতটা কখন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সুন্দর করে জানাইয়া দিয়া বলেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। বলে বান্দা শুন, কোন সময় কিয়ামত হবে আমি বলিয়া দেই। নবী বলেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। এই গোটা দুনিয়ার জমিনের মধ্যে কোন অঞ্চলে, কোন আনাচে কানাচে, কোন পাহাড় পর্বতে, কোন চিপা চাপায় যখন কোন মানুষ না থাকবে, যেই মানুষটা আল্লাহ তাআলার নাম স্মরণ করতে পারবে, অর্থাৎ কোন ঈমানদার ব্যক্তি যখন কোথাও কোন সময় না থাকবে, আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। যখন দেখা যাবে গোটা দুনিয়ার জমিনের মধ্যে কাফের, বেদিন, বেঈমান ভরপুর, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ তাআলা গোটা দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন। আর যখন দেখবেন পুরা গোটা দুনিয়ার জমিনের মধ্যে কাফের, বেদিন, বেঈমান ভরপুর হয়ে গেছে, তবে একটা মাত্র মুসলমান কোন দুনিয়ার জমিনের মধ্যে এক কোনায় আছে, আল্লাহ তাআলা নবী বলেন, এই একটা মুসলমানের এত দাম, এই মুসলমানের কারণে আমার আল্লাহ এই গোটা দুনিয়াটাকে কোনোদিন ধ্বংস করবেন না। বলেন সুবহানাল্লাহ। देखो जा कुरआनों में आए मोहतरम मुस्तफा की उम्मते खैर
रुल उमम देखो जाकुर आनो में आए मोहतरम मुस्तफा की उम्मते खैरुल उमम। মুসলমানদের কেমন দাম! একজন মুসলমান সে যদি কেবল আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহর নবীকে বিশ্বাস করে, সাত আসমান সাত জমিন হাসর নাসর সব কিছুকে সে জান্নাত জাহান্নাম সব কিছুকে বিশ্বাস করে মানে, না দেখাও মানে, আল্লাহ তাআলা তাকে কেমন দাম দিলেন। আল্লাহ বলেন এই একটা মুসলমান যদি দুনিয়ার জমিনে থাকে আমি আল্লাহ কখনো দুনিয়াটাকে ধ্বংস করব না। এবার বলেন তো মুসলমানের দাম বেশি নাকি কাফের বেদিনের দাম বেশি? মুসলমানের দাম বেশি। কাফের বেদিনের কোনো দাম নাই। মুসলমানের কেমন দাম! একটা মুসলমানের এত দাম যেই মুসলমানের কারণে আল্লাহ তাআলা গোটা দুনিয়াটাকে টিকায় রাখবেন। আর সেই মুসলমান আমরা হয়ে গেছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বহুত বড় একটা নেয়ামত। আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলার কাছে চাই নাই বলে আল্লাহ তুমি আমাকে মুসলমান বানাও। আমি কখনো আমার আল্লাহ তাআলার কাছে চাই নাই, বলিও নাই। আমার আল্লাহ ইচ্ছা করিয়া আমাকে মুসলমান বানাইছেন। আমার দাদাও কিন্তু বলে নাই, আমার দাদাকেও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করিয়া মুসলমান বানাইছে। আমার বাবাও বলে নাই, তাকেও আল্লাহ ইচ্ছা করিয়া মুসলমান বানাইছে। কথা ঠিক না বেঠিক? নাকি আমরা কেউ বলছিলাম? আপনারা কেউ বলছেন? বলে আল্লাহ দুনিয়ার জমিনে আমি যাব, আমাকে তুমি দুনিয়ার জমিনে পাঠাইতেছো। দুনিয়ার জমিনে কেন পাঠাইতেছো? তুমি আমাকে মুসলমান বানাইয়া পাঠাইও, কাফের বেদিন বেঈমান বানাইয়া পাঠাইও না। কেউ তো বলি নাই। আমার আল্লাহ এত মুহাব্বত করিয়া ভালোবাসিয়া আমার আল্লাহ আপনাকে আমাকে ঈমান নামক দৌলত দান করছে। আল্লাহ তাআলা বলেন এই ঈমান নামক দৌলত পাওয়ার পর বান্দা তুমি যদি এই নিয়ামতের শুকর আদায় করতে না পারো তাহলে আমি আল্লাহ এই নিয়ামত তোমার থেকে ছিনিয়ে নেব। শুধু বান্দা এরকম না, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলার আযাব অনেক বড় কঠিন। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমাকে বান্দা যেই নিয়ামত আমি আল্লাহ দান করলাম ওই নিয়ামত পাওয়ার পর বান্দা যদি তুমি শুকর আদায় করো, আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বেশি বানায়া দেব। আল্লাহ বলেন ও যদি বান্দা এই নিয়ামত পাওয়ার পর তুমি যদি আমার আল্লাহ তাআলার শুকর আদায় করতে না পারো, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ওলা ইয়াজানাসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। সর্বপ্রথম নিয়ামত হইল ঈমান। যেই বান্দার মধ্যে ঈমান থাকবে ওই বান্দাটার কত দাম এটা তো বললাম। দ্বিতীয় নিয়ামত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে শেষ নবী হিসাবে আমাদেরকে পাঠাইছেন, শেষ নবীর উম্মত বানাইয়া আমাদেরকে পাঠাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পারা বিশাল বড় ভাগ্যের ব্যাপার। আগেকার যুগের উম্মতেরা, আগেকার যুগের নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, ও আল্লাহ তুমি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরেও আমার আল্লাহ কারো দোয়া কবুল করে নাই একমাত্র একজন ছাড়া। তিনি কে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আমার আল্লাহ কবুল করে ফেললেন, যার কারণ কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়ার জমিনে আসবেন। আয়েশা উম্মত হিসাবে আসবেন, নবী হিসাবে আসবেন না। উম্মত হিসাবে আয়েশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বিধান তিনি নিয়ে আসছেন
ওই বিধান অনুযায়ী তিনি তার জীবনকে চালাইবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নিয়ামত বললাম, 1 নাম্বার নিয়ামতের নাম কি? ঈমান। 2 নাম্বার নিয়ামতের নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী পাইছো রে গোলাম? আল্লাহ তাআলা যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়ে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দেয়, খুদ আল্লাহ তাআলা নবীর প্রশংসা করিয়া আয়াত নাযিল করিয়া দিয়ে জানাইয়া দিয়া বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইমামুল আউয়ালিনাল আখিরিন بغر صدقا رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر عمد بود فخر الأولين। কেমন নবী পাইছো? যেই নবী আমাদের জন্য রহমত। বলে কেমন রহমত, কেমন ধরনের রহমত একটু যদি বুঝাইয়া বলতো। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আমার, আমি আল্লাহ আপনি নবীকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ বানাইয়া পাঠাইলেন। বলেন না সুবহানাল্লাহ। বলে কেমন রহমত? বলে নবীর তুতু মুবারক রহমত। নবীর শরীর থেকে যেই ঘাম বের হয়, সেই ঘামটাও কিন্তু আমাদের সবার জন্য রহমত। নবীর পেশাব মুবারক, সেটাও আমাদের জন্য রহমত। মোট কথা, নবীর মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যা কিছু আছে সব কিছুই আমি আপনার সব উম্মতের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। নবীর তুতু মুবারক রহমত। বলে কেমন রহমত? খায়বারের যুদ্ধ অনুষ্ঠিত হয়ে যাবে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শের মধ্যে বসলেন, কি করা যায়, কাকে এই যুদ্ধের মধ্যে কমান্ডার বানাইয়া পাঠানো যায়। নবী আমার পাগল পারা হয়ে গেলেন। এমন একজন ব্যক্তিকে যুদ্ধের মধ্যে কমান্ডার বানাইয়া পাঠানো লাগবে, যেই ব্যক্তির হাতে কালেমার ডান্ডা যখন থাকবে, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাধ্যমে যুদ্ধের মধ্যে আমাদের সবাইকে বিজয় দান করবে। নবী আমার সাহাবায়ে কেরাম সবাই মিলে পরামর্শ করলেন। পরামর্শ যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের কথা সিদ্ধান্ত নিলেন এবং বলে দিলেন যে এমন একজন ব্যক্তিকে আমি খায়বারের যুদ্ধের মধ্যে আমির বানাইয়া পাঠাইতে চাই, যেই ব্যক্তির হাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পতাকা দেওয়া মাত্রই ওই ব্যক্তি যখন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে, সাথে সাথে আমার আল্লাহ ওই ব্যক্তির মাধ্যমে আমাদের এই খায়বারের যুদ্ধে সবাইকে বিজয় দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। রাত যখন শেষ হয়ে গেল, ফজরের নামাজ পড়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামের একটা জামাত দিয়া ডাক দিয়া বলল, ওগো আল্লাহর নবী, আপনি তো গতকালকে বললেন খায়বারের যুদ্ধ অনুষ্ঠিত হয়ে যাবে, এই যুদ্ধের মধ্যে একজনকে আমির বানায়া পাঠায় দিবেন। মনের মধ্যে জানতে বড় ইচ্ছা, এমন ব্যক্তিটা কে, কাকে আপনি আমির বানায়া পাঠায় দিবেন, কমান্ডার বানায়া পাঠাইবেন। নবী বলেন, শোনো, কোন ব্যক্তিকে আমি আমির বানায়া পাঠাবো, কোন ব্যক্তিকে আমি কমান্ডার বানায়া পাঠাবো শুনতে চাও? বলে হ্যাঁ। বলে এমন একজন ব্যক্তিকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমির বানায়া পাঠাবো, যেই ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা, যেই ব্যক্তিকে আমার আল্লাহ অনেক বেশি মহব্বত করেন। আল্লাহু ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, এই ব্যক্তিকে আমার আল্লাহ অনেক বেশি মহব্বত করেন, অনেক বেশি ভালোবাসেন, এবং আল্লাহর রাসূল অনেক বেশি মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহর নবী বলেন, শুধু তাই না, ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু, ওই ব্যক্তিও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনেক বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরামের আগ্রহ বেশি বেড়ে গেল। কি ব্যাপার, এমন কোন মানুষটা আসলো, কে এমন যেই ব্যক্তির কথা নবী স্বয়ং বলতেছেন, বলে ওই ব্যক্তিরা কি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনেক বেশি মহব্বত করেন, ভালোবাসেন, আবার ওই ব্যক্তিকেও আল্লাহ এবং আল্লাহর রাসূল অনেক বেশি মহব্বত করেন, ভালোবাসেন। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকো। সাহাবায়ে কেরামের বুঝতে বাকি নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের মধ্যে কমান্ডার বানায় পাঠাবে। আলীর কাছে খবর দেওয়া হলো। আলী যখন খবর পাইলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খবর পাওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকছেন, আল্লাহর নবী ডাকছেন, বসে থাকার তো কোনো সময় নাই। কিন্তু আলীর চোখের মধ্যে প্রচন্ড ব্যথা। হযরত আলী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক কষ্ট করে গেলেন। সালাম দেওয়ার পর ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর হাবিব, আমার চোখের মধ্যে প্রচন্ড ব্যথা লাগতেছে, আমি তো বসতেও পারতেছি না ব্যথার কারণে, দাঁড়ায়ও শান্তি পাই না, কোনো কাজ কর্ম করে শান্তি পাই না। আপনি যে আমাকে যুদ্ধের মধ্যে কমান্ডার, মদিনা শরীফের মাটি হায়রে চোখে মুখে বুকে বাকিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনায়, তো তোমরা যদি যাও গো মদিনা, বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, ও তোমরা যদি যাও গো মদিনা। মদিনা শরীফের মাঝে হায়রে স্বর্ণের একটি মিম্বর আছে, মদিনা শরীফের মাঝে হায়রে স্বর্ণের একটি মিম্বর আছে, সেই মিম্বরে খুতবা দিতেন, সেই মিম্বরে খুতবা দিতেন আমার নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, ও তোমরা যদি যাও গো মদিনায়, বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, ও তোমরা যদি যাও গো মদিনা।